1986 সাল মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়াম। গ্যালারিতে প্রায় 1,01,000 মানুষের তীব্র গর্জন। কিন্তু মাঠের 22 জন খেলোয়াড়ের কাছে এটি শুধুই ফুটবল ম্যাচ ছিল না। আর্জেন্টাইনদের চোখে সেদিন প্রতিপক্ষের ফুটবলারদের গায়ে ছিল ব্রিটিশ সৈনিকদের পোশাক, আর ব্রিটিশদের চোখে আর্জেন্টিনা ছিল এক পরাজিত শত্রু। কারণ এই ম্যাচ শুরু হওয়ার ঠিক 4 বছর আগে আটলান্টিক মহাসাগরের এক বরফ শীতল দ্বীপে রক্তে ভেসে গিয়েছিল সাধারণ মানুষের জীবন। 649 জন আর্জেন্টাইন তরুণ সেনা আর 255 জন ব্রিটিশ সেনার প্রাণ কেড়ে নিয়েছিল একটি যুদ্ধ, ফকল্যান্ড যুদ্ধ। কিন্তু আপনি কি জানেন 2026-এর বিশ্বকাপ ফাইনালেও ঠিক একই রাজনীতির শিকার হতে চলেছে আর্জেন্টিনা? কেন মাঠের সেরা স্ট্রাইকারকে রহস্যময়ভাবে বেঞ্চে বসে থাকতে হলো? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ফুটবল, রাজনীতি এবং এক অদৃশ্য মাস্টার প্ল্যানের আসল সত্যি। গল্পের শুরু ফুটবল মাঠ থেকে হাজার মাইল দূরে, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। 1833 সাল ব্রিটেন সামরিক শক্তি প্রয়োগ করে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করে নেয়। আর্জেন্টিনার দাবি ছিল তাদের ভৌগোলিক সীমার একদম কাছে থাকা এই দ্বীপ, যার নাম তারা দিয়েছিল মালভিনাস বা ফকল্যান্ড, তা তাদেরই ভূমি। কিন্তু ব্রিটেন সেখানে নিজেদের উপনিবেশ করে তোলে। দশক পার হয়ে শতাব্দীর পর শতাব্দী চলে যায়, কিন্তু আর্জেন্টিনার বুকে এই দ্বীপ হারানোর ক্ষত থেকে যায় অবিকল। আর্জেন্টিনার ইতিহাসে এই দ্বীপের আবেগ এত গভীর যে দেশটির ছোট বাচ্চাদের স্কুলে পড়ার সময় শেখানো হতো লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, অর্থাৎ মালভিনাস বা ফকল্যান্ড আর্জেন্টিনারই অংশ। কিন্তু এই রাজনৈতিক বিতর্ক কিভাবে হঠাৎ এক রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নিল? 1982 সাল আর্জেন্টিনা তখন এক রক্তচক্ষু সামরিক একনায়ক লিওপোল্ডো গালতিয়েরির অধীনে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। গালতিয়েরি বুঝলেন নিজের ক্ষমতা বাঁচাতে হলে দেশের মানুষের আবেগ উস্কে দিতে হবে। 2 এপ্রিল 1982 আর্জেন্টাইন সেনারা হঠাৎ করেই ফকল্যান্ড দ্বীপে আক্রমণ চালিয়ে দখল করে নেয়। কিন্তু তারা ভাবতেও পারেনি ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার কি জবাব দেবেন। আয়রন লেডি নামে পরিচিত থ্যাচারের নিজস্ব রাজনৈতিক সংকট চলছিল। তিনিও এই যুদ্ধকে তার অস্তিত্বের লড়াই বানিয়ে ফেললেন। ব্রিটেন 8,000 মাইল দূর থেকে তাদের পুরো নৌবাহিনী পাঠিয়ে দিল। শুরু হলো 74 দিনের এক নারকীয় যুদ্ধ। আর্জেন্টিনার যেসব 18-20 বছরের তরুণ তরুণীদের হাতে রাইফেল তুলে দেওয়া হয়েছিল, তারা যুক্তরাজ্যের প্রফেশনাল সেনার সামনে টিকতে পারল না। 3 মে 1982 ব্রিটেন আর্জেন্টিনার ক্রুজার জেনারেল বেলগ্রানো জাহাজকে ডুবিয়ে দেয়, যেখানে 323 জন আর্জেন্টাইন নাবিক জীবন্ত জলে ডুবে মারা যায়। 14 জুন 1982 আর্জেন্টিনা আত্মসমর্পণ করে। পরাজয়ের গ্লানি, শত শত লাশের বোঝা এবং রাজনৈতিক ট্রমা নিয়ে ফিরে আসে আর্জেন্টিনার তরুণ প্রজন্ম। চ্যাপ্টার 3, মেক্সিকো 1986, খেলা নাকি যুদ্ধ? যুদ্ধের ঠিক 4 বছর পর 22 জুন 1986 মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। যুদ্ধের ক্ষত তখনও তাজা, হাজার হাজার আর্জেন্টাইন পরিবারের চোখে স্বজন হারানোর জল। ঠিক এই প্রেক্ষাপটে 22 জন খেলোয়াড় নামলেন মাঠে। ম্যাচের আগে দুই দলের তরফ থেকেই কূটনৈতিক বার্তা দেওয়া হয়েছিল, রাজনীতিকে খেলাধুলার সাথে মেশাবেন না। কিন্তু আর্জেন্টিনা দলের কোচ কার্লোস বিলার্দো এবং খেলোয়াড়রা জানতেন দেশের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। দলের অধিনায়ক 22 বছরের এক জাদুকর দিয়েগো আর্মান্দো মারাদোনা পরবর্তীতে তার আত্মজীবনীতে লিখেছিলেন, আমরা ম্যাচের আগে বলেছিলাম খেলা আর যুদ্ধ এক নয়, কিন্তু আমরা বানিয়ে বানিয়ে বলছিলাম, কারণ আমাদের মনের ভেতরে জ্বলছিল সেই ক্ষোভ। আমাদের মনে হচ্ছিল আমরা যুদ্ধে মারা যাওয়া সেই তরুণদের হয়ে লড়ছি। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় 0-0 গোলে। মাঠের বাতাস ছিল ভারী, প্রতিটি ট্যাকেলে ছিল রাজনীতির উষ্মা। চ্যাপ্টার 4, হ্যান্ড অফ গড। ম্যাচের 51তম মিনিট, ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে চর্চিত সেই মুহূর্ত। ইংল্যান্ডের ডিফেন্ডার স্টিভ হজ বল ক্লিয়ার করতে গিয়ে নিজের পেনাল্টি বক্সের দিকে তুলে দেন। বল বাতাসে ভেসে আসছে। ইংল্যান্ডের লম্বা গোলরক্ষক পিটার শিল্টন লাফালেন বলটি ঘুষি মেরে বের করতে। অন্যদিকে মাত্র 5 ফুট 5 ইঞ্চির মারাদোনাও শূন্যে ভাসলেন। শিল্টনের হাতের নাগাল পাওয়ার আগেই
মারাদোনা তার বাঁ হাত বাড়িয়ে দিলেন। বল মারাদোনার বাঁ হাতের স্পর্শ পেয়ে সোজা চলে গেল ইংল্যান্ডের জালে। রেফারি বুঝতেই পারলেন না, গোল। পুরো ইংল্যান্ড দল প্রতিবাদের ঝড় তুলল, কিন্তু সিদ্ধান্ত বদলাল না। ম্যাচ শেষে যখন সাংবাদিকরা মারাদোনাকে জিজ্ঞেস করলেন ওটা কি হাত ছিল, মারাদোনা মুচকি হেসে সেই ঐতিহাসিক মন্তব্যটি করেছিলেন, উন পোকো con la cabeza de Maradona y otro poco con la mano de Dios। খানিকটা মারাদোনার মাথা আর খানিকটা ঈশ্বরের হাত। বিতর্কিত গোলের ঠিক 4 মিনিট পরেই 55তম মিনিট, ফুটবল ঈশ্বর হয়তো ভাবলেন শুধু বিতর্কে এই প্রতিশোধের মহাকাব্য সম্পূর্ণ হবে না, এবার বিশ্বকে দেখাতে হবে প্রতিভার চরম রূপ। মাত্র 10 সেকেন্ডে 11 বার বল স্পর্শ করে 60 গজ দৌড়ে 6 জন ইংলিশ খেলোয়াড়কে অতিক্রম করে মারাদোনা করলেন শতাব্দী সেরা গোল, গোল অফ দ্য সেঞ্চুরি। আর্জেন্টাইন ধারাভাষ্যকার ভিক্টর হুগো মোরালেস কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে উঠেছিলেন, বারেলিতে কসমিকো দে কে প্ল্যানেটো ভিনিসতে, হে মহাজাগতিক ঘুড়ি তুমি কোন গ্রহ থেকে এসেছো। আর্জেন্টিনা 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে দিল। সেদিন বুয়েনোস আইরেসের রাস্তায় রাস্তায় মানুষের চোখে জলের সাথে নেমে এসেছিল এক অনাবিল স্বস্তি। ফকল্যান্ডের যুদ্ধে হেরে যাওয়া এক জাতি যেন ফুটবলের সবুজ মাঠে নিজেদের হারানো সম্মান ফিরে পেয়েছিল। চ্যাপ্টার 5, 2026-এর রহস্য ও অদৃশ্য চাপ। আর্জেন্টিনা সে বছর অর্থাৎ 1986-তে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিল, কিন্তু তাদের কাছে ইংল্যান্ডকে হারানোর আনন্দ বিশ্বকাপের চেয়ে কোনো অংশে কম ছিল না। আজ এত বছর পরও কি ফকল্যান্ডের সেই ক্ষোভ মুছে গেছে? না, আজও যখনই আর্জেন্টিনা আর ইংল্যান্ড মুখোমুখি হয়, স্টেডিয়াম জুড়ে গানে গানে ভেসে আসে ফকল্যান্ড যুদ্ধের স্মৃতিকথা। ইন্টারন্যাশনাল স্পোর্টস লয়ের সাধারণ নিয়ম হল কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে জাতীয় বা রাজনৈতিক স্লোগান দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আর ঠিক এই পয়েন্টটাকেই অস্ত্র বানায় ব্রিটিশ মিডিয়া এবং ফুটবল অ্যাসোসিয়েশন। ইংল্যান্ড ম্যাচ হারার পরপরই তারা ফিফার কাছে একটা অফিসিয়াল পিটিশন ফাইল করে। তাদের দাবি ছিল খুব সিম্পল, আর্জেন্টিনা নিয়ম ভেঙেছে, তাই তাদের ফাইনাল থেকে ব্যান করা হোক অথবা কঠিন কোনো শাস্তি দেওয়া হোক। শুনতে মনে হতে পারে অনেক বড় কিছু ঘটে যাচ্ছিল, রাইট? কিন্তু ফ্যাক্ট হলো স্পোর্টস জুডিশিয়ারি এভাবে কাজ করে না। 2026 বিশ্বকাপ ফাইনাল, পুরো বিশ্ব স্তব্ধ। আর্জেন্টিনা মাঠে নামল, কিন্তু বেঞ্চেই বসে রইলেন টুর্নামেন্টের অন্যতম সেরা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। কেন? শুধু ইনজুরি, নাকি পর্দার আড়ালে ঘটে গেছে অদৃশ্য কোনো সমঝোতা? সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর সেই বিতর্কিত ফকল্যান্ডস ব্যানার, তারপরই ফিফার টেবিল তলার তদন্ত। গুঞ্জন উঠেছে ফাইনালে ওঠার আগেই কি আর্জেন্টিনাকে দেওয়া হয়েছিল কোনো অলিখিত শর্ত, নাকি কোনো অদৃশ্য চাপের কাছে নতি স্বীকার করতে হয়েছিল স্কালোনিকে? সহজ ম্যাচ হাতছাড়া হওয়া আর লাউতারোর অলৌকিক অনুপস্থিতি, এটা কি শুধুই নিয়তি, নাকি ফুটবলের সবচেয়ে বড় মাস্টার প্ল্যান? আসল সত্যিটা কি তবে কখনোই সামনে আসবে না? আমরা বলি খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত, কিন্তু ইতিহাস সাক্ষী বড় বড় টুর্নামেন্ট আর খেলার মাঠ কখনোই রাজনীতিমুক্ত ছিল না। মারাদোনা তার পা আর হাত দিয়ে প্রমাণ করেছিলেন, সাধারণ মানুষের আবেগ যখন কোনো খেলোয়াড়ের পায়ে আশ্রয় নেয়, তখন একটি ফুটবল ম্যাচ শুধুই 90 মিনিটের খেলা থাকে না, তা হয়ে ওঠে লড়াই, তা হয়ে ওঠে ইতিহাস। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো রহস্যময় ভিডিও নিয়ে।